হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন উপকরণ রেসিপি পাকাবো। সবজি দিয়ে শুটকি দিয়ে একটা সুস্বাদু রেসিপি পাকাবো। প্রথমে ডেকচি বসেছি, ডেকচির ভিতরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে একটু লাল করে নিব। লাল করে নিয়ে এর সাথে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু ভাজি নিব। দিয়ে দিব মরিচ বাটা, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ভাজিয়ে নিব। ভালো করে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে সবগুলো একসাথে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ভাজি করে নিব। দিয়ে দিছি স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে শুটকিগুলো ধুয়ে দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে দিয়ে দিছি অল্প করে একটু পানি, আর একটু ভালো করে কষিয়ে নিছি। শুটকি তরকারিটা ভালো করে যত ভালো করে কষাবেন তত ফ্লেভারটা ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। আপনারা এভাবে একবার রান্না করে দেখিয়েন। আমি এভাবে করি রান্না করি প্রায়, আপনারা একবার করিয়েন। সাথে সিম, কাঁকরোল, আলু দিয়ে একটা সবজি পাকাইছি। আপনারা এটা একবার চেষ্টা করে দেখিয়েন, খাইতে অনেক ভালো লাগে। সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিতেছি। তরকারিটা ভালো করে কষালে ফ্লেভারটা ভালো আসে, কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিছি গরম পানি, হালকা গরম পানি দিয়ে দিছি। আপনারা বেশি গরম পানিও দিতে পারবেন। তরকারির সাথে গরম পানিটা দিলে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। সুস্বাদু একটা সবজি, শুটকি দিয়ে একটা সবজি পাকাইছি।